যারা রঙের কারখানায় কাজ করেন বা রং নিয়ে কাজ করেন, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন, রাবার ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাদের কিন্তু মূত্রথলির ক্যান্সার হবার আশঙ্কা অনেক বেশি। বেশিরভাগ সময় আমরা সাধারণত রোগ নিয়ে আলোচনা করি বা রোগের উপসর্গ, রোগের চিকিৎসা, এগুলো। কিন্তু আজকের বিষয়টি একটু ভিন্ন। সেটি হলো যে মূত্রথলির ক্যান্সার প্রতিরোধে মানুষের বা সাধারণ মানুষের করণীয় কী কী আছে। এখন আসি যে যদি আমি প্রতিরোধ জানতে চাই তাহলে আমার আগে খুঁজতে হবে যে কী কী কারণে মূত্রথলির ক্যান্সার হয়। প্রথম যে কারণ সেটি হলো বয়স। যত বয়স বাড়ে তত মূত্রথলির ক্যান্সারের ঝুঁকি বাড়ে। সর্বোচ্চ ঝুঁকি হচ্ছে 70 থেকে 79 বছর বয়স, তবে এর আগে পিছিয়েও হতে পারে। এরপর আসি কাদের বেশি হয়, পুরুষ না নারী। পুরুষের বেশি হয়, 3 থেকে 4 গুণ হবার আশঙ্কা বেশি নারীদের থেকে। কারণ কি? কারণ হচ্ছে পুরুষরা কিন্তু বাহিরে এক্সপোজ হয় বেশি। এ কারণে পরিবেশের যে ক্যান্সার করার মতো যে এজেন্টগুলো আছে বা পরিবেশের যে টক্সিনগুলো আছে এগুলোর সংস্পর্শে পুরুষরা বেশি আসে। এছাড়া ধূমপান বলেন বা যাই বলেন, এইসব কিন্তু পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা দেয়, তাই পুরুষদের বেশি হওয়ার আশঙ্কা। আর একটি আছে জেনেটিক ফ্যাক্টর। সেটি হচ্ছে বংশগতভাবে কারো যদি জেনেটিক মিউটেশন থাকে এবং পরিবারের ফার্স্ট ডিগ্রি রিলেটিভসদের মধ্যে কারো থাকে, সেক্ষেত্রে কিন্তু দ্বিগুণ বেশি আশঙ্কা থাকে হবার। এই তিনটির ক্ষেত্রে আমাদের করবার কিছু নেই, কিন্তু পরবর্তীতে এখন যে কারণগুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো কিন্তু প্রিভেনশনের স্কোপ আমাদের আছে বা সেগুলো থেকে দূরে সরে যাওয়ার স্কোপ আমাদের আছে। তাই এখনকার যে কারণগুলো নিয়ে আলোচনা করব আশা করি সেগুলোতে বেশি গুরুত্ব দিবেন। প্রথমত আসছি যে অকুপেশনাল বা প্রফেশনাল। যেমন ধরুন যারা রঙের কারখানায় কাজ করেন বা রং নিয়ে কাজ করেন, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন, রাবার ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাদের কিন্তু মূত্রথলির ক্যান্সার হবার আশঙ্কা অনেক বেশি। কারণ বিটা ন্যাপথাইলামাইন, বেনজিডিন, প্যারাঅ্যামাইনো বেঞ্জোইক অ্যাসিড বা এগুলো রং বা এই যে রাবার ইন্ডাস্ট্রিতে বা যাদের পেট্রোল কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের এগুলোর কন্ট্যাক্টে আসার, সংস্পর্শে আসার আশঙ্কা অনেক বেশি থাকে। এখন যাদের এবং দেখা গেছে যে এনাদের ক্ষেত্রে কিন্তু ক্যান্সার হবার ঝুঁকি মূত্রথলিতে খুব বেশি, খুবই বেশি। তো করণীয় কি হতে পারে? বেশিরভাগ সময় এই এজেন্টগুলো অ্যাবজর্ব হয় স্কিন দিয়ে অথবা ইনহেলেশন হয় শ্বাসের সঙ্গে। আপনি কিন্তু চাইলেই যদি ইচ্ছা থাকে তাহলে তো, আপনার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে বা এরকম ঝুঁকি থাকেন তাহলে তো আপনি প্রফেশন চেঞ্জ করার চেষ্টা করবেন। সব সময় হয়তো সম্ভব হবে না। সেক্ষেত্রে আপনি যদি গ্লাভস ইউজ করেন, হয়তো ডিরেক্ট স্কিন কন্ট্যাক্টে রং আসলো না বা ওই কেমিক্যালগুলো আসলো না, আপনি একটি মাস্ক পরিধান করেন কাজের সময়, সেক্ষেত্রে তো ইনহেলেশনটা কম হবে। এভাবে আমরা কিছুটা প্রতিরোধ করতে পারি। 2 নম্বর কারণে আসি, যেটিতে আমাদের করবার অনেক কিছু আছে, সেটি হলো স্মোকিং। যারা ধূমপান করেন তাদের ক্ষেত্রে কিন্তু 2 থেকে 6 গুণ বেশি আশঙ্কা আছে মূত্রথলিতে ক্যান্সার হবার। এবং বেশিরভাগ মূত্রথলির ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে ইতিহাস নিয়ে দেখা যায় যে ওনারা ধূমপান করতেন। তাই ধূমপান তো আমাদের প্রতিরোধ করবার আছেই। আপনি চাইলেই ধূমপান বন্ধ করতে পারেন, যেটি অনেক রোগেরই কারণ, এবং মূত্রথলির ক্যান্সার থেকে রক্ষা পেতে পারেন। এরপর আসি যে চা কফি অত্যধিক মাত্রায় সেবন না করাই ভালো। ক্যাফেইন কিন্তু অনেক সময় মূত্রথলি বলেন বা মূত্রনালীর ক্যান্সারের জন্য একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ জিনিস। এরপর আসি নিউট্রিশন। আমাদের বেশিরভাগ সময় টার্গেট করতে হবে ফ্রেশ ভেজিটেবলস, ফ্রুটস, হেলদি ফুড খাবার। যেসব খাবার ক্ষতি করতে পারে বা মূত্রথলির ক্যান্সারের ঝুঁকি বাড়ায় তার মধ্যে ধরেন সয়েস, স্পাইসেস, সল্টেড ফুডগুলো, বারবিকিউ করা যেসব ফুড থাকে সেগুলো কিন্তু মূত্রথলির ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তাই পারতপক্ষে এই খাবারগুলোকে এড়িয়ে চলুন। আপনি বছরে একবার বা 2 বছরে একবার বা 6 মাসে একবার হঠাৎ একদিন খাচ্ছেন আলাদা, কিন্তু আপনি যদি এগুলোতে অভ্যস্ত হয়ে যান তখন কিন্তু ক্যান্সারের ঝুঁকি অনেকখানি বেড়ে যাবে। এরপর আসি যে দীর্ঘমেয়াদী প্রস্রাবের ইনফেকশন, প্রস্রাবের থলিতেই হোক বা যেখানেই হোক না কেন, এগুলো কিন্তু এক পর্যায়ে গিয়ে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় বারবার ইনফেকশন হতে হতে। বিশেষ করে সেস্টোসোমা হেমাটোবিয়াম, যেটি আমাদের দেশে কম হয় কিন্তু অন্য দেশে বেশি। এরপর আসি মূত্রথলিতে দীর্ঘদিন ধরে যদি পাথর থাকে, ধরেন এই পাথর কিন্তু ওখানে ফ্রিকশন হতে হতে বা কিছু চেঞ্জ আনে এপিথেলিয়ামে লং স্ট্যান্ডিং ক্ষেত্রে বা ক্যাথেটার দীর্ঘদিন যদি মূত্রথলিতে থাকে, সেক্ষেত্রে কিন্তু স্কোয়ামাস সেল কার্সিনোমা নামের এক ধরনের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় মূত্রথলিতে। এছাড়া ব্যথার ওষুধ কেউ যদি দীর্ঘদিন সেবন করে, যেমন অ্যাসিটামিনোফেন গ্রুপের ওষুধ বা এরকম ওষুধ, সেক্ষেত্রেও কিন্তু ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। এরপর আসি আর কিছু কেমোথেরাপি, যেমন সাইক্লোফসফামাইড গ্রুপের এক ধরনের কেমোথেরাপিক এজেন্ট আছে যেটি বিভিন্ন ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়, সেক্ষেত্রেও কিন্তু ক্যান্সারের ঝুঁকি বাড়ে। এখন যে কারণগুলো আমি বললাম সেগুলো কিন্তু মডিফায়াবল বা পরিবর্তনযোগ্য। এগুলোতে আপনার স্টেপ নেবার অনেক কিছু আছে। তাই আমরা যদি হেলদি লাইফস্টাইলে ফিরি, আমরা যদি পুষ্টিকর খাবার খাই, ফ্রেশ খাবার খাই, সব বারবিকিউড সল্টেড ফুডগুলো অ্যাভয়েড করি,
এছাড়া আমরা যদি ধূমপান অ্যাভয়েড করি, আমরা প্রফেশনাল কাজগুলো করার সময় যদি পার্সোনাল প্রোটেকশন নিই যাতে ওগুলোতে এক্সপোজারের আশঙ্কা কমে যায়। এছাড়া প্রস্রাবের ইনফেকশন হওয়া মাত্রই সেগুলোর যাতে যথাযথ চিকিৎসা নিই। মূত্রথলিতে পাথর থাকলে সেটি ট্রিটমেন্টের মাধ্যমে যাতে সেটা অপারেশন হোক বা যেভাবেই হোক না কেন সেটিকে রিমুভ করার ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে কিন্তু মূত্রথলির ক্যান্সারের ঝুঁকি অনেকখানি কমে যাবে।